আচ্ছা, এই হচ্ছে আমার জবা গাছ। তো জবা গাছটা আমি এখন পটিং করব। প্রথমে জবা গাছটা পটিং করব। আপনারা ব্যাগ থেকে গাছ কখনো এভাবে উল্টা করে বের করার চেষ্টা করবেন না, ঠিক আছে? এতে করে গাছের ক্ষতি হওয়ার চান্সেস থাকে। এই দেখেন সাদা রুট, 5-6 দিন ঘরের মধ্যে থাকার কারণে যে সাদা রুটগুলো বেরিয়েছে, এগুলো থেকে মূলত পাতা গজাবে এবং নতুন ফুল আসবে। এই যে সুন্দর সাদা সাদা রুট আসছে, এই যে সাদা রুট আসছে, ভেরি গুড। এবার আমি এইটা ফেলে দিব। এই যে এটা হলো আগাছা টাইপের একটা গাছ। এখান থেকে আমি একটু ভেঙে নিব, যাতে সাদা রুটগুলো আমার নতুন মাটিটা পায় এবং সাথে সাথেই খাবারটা নিয়ে সে তার গ্রো শুরু করতে পারে। এই মাটি কিন্তু ফালাবো না, এই মাটি কিন্তু আমাকে এই যে মাটির বস্তা টাকা দিয়ে কিনে আনতে হয়েছে, ঠিক আছে? এই মাটির জন্য, কারণ এই মাটিগুলো খুব ভালো মাটি। এটার সাথে অল্প কিছু গোবর সার মিশালে এটাও খুব ভালো ধরনের একটা টপে বসানোর জন্য উপযোগী মাটি হয়ে যাবে। এই যে এই চারাটা মোটামুটি আমি এখন আমার টবে বসাবো। এই যে একটা টব নিতেছি। আচ্ছা, টবটা সাদা তো তাই আসলে ধরতে কষ্ট হইতেছে, ময়লা ভরে যাবে এই জন্য। তো যাই হোক, তারপরও কিছু করার নেই, ময়লা লাগলেও আমাকে এই টবটা বসাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গার্ডেনিংয়ের প্রথম, যদি এর আগেও আমি টব বসাইছি, বাট এইভাবে এত সুন্দরভাবে টবের মধ্যে সুন্দর করে আসলে আমি কখনো বসাইনি। এই জন্য তাদের সবার কাছে দোয়া চাই যাতে আমার গাছগুলো সুন্দর থাকে। আপডেটগুলো আপনারা পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। বেশি চাপার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে টবের 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি পরিমাণ জায়গা সবসময় ফাঁকা রাখবেন, যাতে পরবর্তীতে সার দিতে ভালো হয়। সার দিতে যাতে ভালো হয় অবশ্যই 2 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন প্রায়, এতে করে গাছ ভালো থাকবে। এই যে আমার মোটামুটি জবা গাছ বসানো শেষ।